আপনি কি জানেন আপনার রান্নাঘরে যে ফ্রিজটা দাঁড়িয়ে আছে, যেটাকে আপনি খাবার সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা মনে করেন, সেটাই হয়তো প্রতিদিন আপনার পরিবারের জন্য বিষ তৈরি করছে? হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। দেখুন, আমি জানি এই কথাটা শুনে এখন হয়তো একটু চমকে উঠলেন। মনে মনে ভাবছেন, এটা আবার কিভাবে সম্ভব? কিন্তু আজকের এই আলোচনায় আমি আপনাকে এমন কিছু তথ্য জানাবো, যা জানার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন ধরে আমরা কি বিশাল ভুলটা করে আসছিলাম। এখন প্রতিটা বাড়িতে ফ্রিজ একদম অপরিহার্য হয়ে গেছে, তাই না? বাজার থেকে যা কিনে আনি, প্রায় সব কিছুই ঢুকিয়ে দিই ফ্রিজে। আমরা ভাবি ঠান্ডা তাপমাত্রায় রাখলে খাবার ভালো থাকবে, নষ্ট হবে না, আর নিশ্চিন্তে খেতে পারবো। কিন্তু আসল সত্যিটা হলো, সব খাবার ফ্রিজে রাখার জন্য তৈরিই না। কিছু কিছু খাবার আছে যেগুলো ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় গেলে তাদের ভেতরে রাসায়নিক পরিবর্তন হয়ে যায়, পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে এই খাবারগুলো বিষাক্ত পদার্থে পরিণত হতে পারে। আমি নিশ্চিত এই মুহূর্তে আপনারা অনেকেই ভাবছেন, আমার ফ্রিজে তো এখন কত কিছু রাখা আছে। হয়তো এই মুহূর্তেই আপনার ফ্রিজে এমন অনেক খাবার আছে যেগুলো আসলে সেখানে থাকা উচিত না। আর এই ভুলটা শুধু আপনি একা করছেন না, আমাদের দেশের প্রায় প্রতিটি পরিবারই করে থাকে। কারণটা সহজ, আমাদের কেউ কখনো বলেইনি যে কোন খাবার ফ্রিজে রাখা যাবে আর কোনটা যাবে না। তবে এক সেকেন্ড দাঁড়ান, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, আর আপনার বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সাথে এই কথোপকথনটা আমাদের আরও ভালোভাবে জানতে আর বুঝতে সাহায্য করে। চলুন এবার মূল আলোচনায় আসি। প্রথমেই বলি টমেটোর কথা। হ্যাঁ, টমেটো। আমাদের প্রায় প্রতিদিনের রান্নায় টমেটো লাগে। বাজার থেকে টমেটো কিনে এনে আমরা কি করি? সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দিই, তাই না? কিন্তু আপনি কি জানেন টমেটো ফ্রিজে রাখলে আসলে কি ঘটে? টমেটো এমন একটা সবজি বা বলতে পারেন ফল, যেটাকে ঠান্ডা তাপমাত্রায় রাখলে এর কোষের দেওয়াল ভেঙে যেতে শুরু করে। এর ফলে কি হয়? টমেটোর স্বাদটা নষ্ট হয়ে যায়, টেক্সচার বদলে যায়, আর সবচেয়ে বড় কথা, এর ভেতরে থাকা লাইকোপিন নামের যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা কমে যায়। লাইকোপিন কিন্তু আমাদের শরীরের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়। একবার ভেবে দেখুন তো, আপনি যখন একটা টাটকা টমেটো কাটেন, দেখবেন ভেতরটা কতটা সতেজ, কতটা রসালো। কিন্তু ফ্রিজে রাখা টমেটো কাটলে দেখবেন ভেতরটা কেমন যেন নরম হয়ে গেছে, রসটা আলাদা হয়ে গেছে। শুধু দেখতেই খারাপ লাগে না, পুষ্টিগুণও অনেকটা কমে যায়। তাই টমেটো কেনার পর ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। আর যদি দেখেন টমেটো খুব বেশি পেকে গেছে, মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে, তাহলে সেদিনই রান্না করে ফেলুন অথবা সস বানিয়ে রাখতে পারেন। এবার আসি আলুর কথায়। আলু আমাদের রান্নাঘরের একটি অতি পরিচিত সবজি। প্রায় প্রতিদিনের তরকারিতেই আলু থাকে। অনেকেই মনে করেন আলু ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকবে, কিন্তু এটা একটা বিশাল ভুল ধারণা। আলু যখন ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় রাখা হয়, তখন এর মধ্যে থাকা স্টার্চ চিনিতে রূপান্তরিত হতে শুরু করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় কোল্ড ইনডিউসড সুইটেনিং। এই চিনি যখন উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, বিশেষ করে ভাজা বা বেক করা হয়, তখন এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়, যার নাম অ্যাক্রিলামাইড। অ্যাক্রিলামাইড একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই পদার্থ মানুষের শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই আলু কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। আলু রাখার সবচেয়ে ভালো জায়গা হলো ঠান্ডা এবং অন্ধকার কোনো স্থান, যেমন আপনার রান্নাঘরের কোনো ক্যাবিনেট বা প্যান্ট্রি। সেখানে আলু অনেক দিন ভালো থাকবে এবং এর পুষ্টিগুণও অক্ষত থাকবে। এরপর বলতে চাই পেঁয়াজের কথা। পেঁয়াজ ছাড়া আমাদের রান্না প্রায় অসম্ভব, কিন্তু পেঁয়াজও ফ্রিজে রাখা উচিত নয়। পেঁয়াজ ফ্রিজে রাখলে এর মধ্যে থাকা আর্দ্রতা জমে যায় এবং পেঁয়াজ নরম হয়ে যায়। এই আর্দ্রতার কারণে পেঁয়াজে ছত্রাক জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া ফ্রিজে রাখা পেঁয়াজের গন্ধ অন্যান্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে। পেঁয়াজ রাখার সবচেয়ে ভালো উপায় হলো শুকনো, ঠান্ডা এবং ভালো বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা। একটা জালির ব্যাগে রাখলে সবচেয়ে ভালো হয়। তবে একটা কথা বলে রাখি, কাটা পেঁয়াজ ফ্রিজে রাখতে পারেন। কাটার পর পেঁয়াজ বাইরে রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই যদি পেঁয়াজ কেটে রাখতে হয়, তাহলে সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখুন এবং 2 থেকে 3 দিনের মধ্যে ব্যবহার করে ফেলুন। রসুনের কথাও বলা দরকার এই প্রসঙ্গে। রসুন আমাদের রান্নায় স্বাদ বাড়ায়, আবার এর অনেক ঔষধি গুণও আছে। কিন্তু রসুন ফ্রিজে রাখলে এর গুণাগুণ কমে যায়। ফ্রিজের ঠান্ডা এবং আর্দ্র পরিবেশে রসুনে সহজেই ছত্রাক জন্মায়। এছাড়া ফ্রিজে রাখা রসুন দেখতে একই রকম থাকলেও ভেতরে নরম হয়ে যায় এবং স্বাদ হারায়। রসুন রাখার সবচেয়ে ভালো জায়গা হলো শুকনো, অন্ধকার এবং ঠান্ডা কোনো স্থান। রসুন এভাবে রাখলে কয়েক মাস পর্যন্ত ভালো থাকতে পারে। মধুর কথা না বললেই নয়।
মধু একটি প্রাকৃতিক সংরক্ষক। এর মধ্যে এমন কিছু গুণ আছে যা এটিকে নিজে থেকেই সংরক্ষিত রাখে। মধু কখনো নষ্ট হয় না, এমনকি হাজার বছর পুরনো মধুও খাওয়া যায়। কিন্তু অনেকেই মধু ফ্রিজে রাখেন, ভাবেন এতে মধু আরও ভালো থাকবে। কিন্তু বাস্তবে ফ্রিজে রাখলে মধু জমে গিয়ে দানাদার হয়ে যায়। এই অবস্থায় মধু ব্যবহার করা কঠিন হয়ে পড়ে এবং অনেকে মনে করেন মধু নষ্ট হয়ে গেছে। আসলে মধু নষ্ট হয় না, শুধু এর গঠন বদলে যায়। তবে দানাদার মধু গরম করলে আবার স্বাভাবিক হয়ে যায়। তাই মধু ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল। পটাশিয়ামে ভরপুর এই ফল আমাদের হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। কিন্তু কলা ফ্রিজে রাখা উচিত নয়। কলা একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল, এটি ঠান্ডা সহ্য করতে পারে না। ফ্রিজে রাখলে কলার খোসা কালো হয়ে যায় এবং ভেতরের অংশও নষ্ট হতে শুরু করে। ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলার প্রাকৃতিক পাকার প্রক্রিয়াকে বাধা দেয় এবং এর এনজাইমগুলো নষ্ট করে দেয়। কলা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই সবচেয়ে ভালো থাকে। তবে খুব পাকা কলা যদি আর কিছুদিন রাখতে চান তাহলে সেটা ফ্রিজে রাখতে পারেন, কারণ তখন পাকার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পাউরুটি বা ব্রেড নিয়েও অনেকে ভুল করে থাকেন। অনেকে মনে করেন ফ্রিজে রাখলে পাউরুটি বেশি দিন টাটকা থাকবে, কিন্তু আসলে ঠিক তার উল্টোটা হয়। ফ্রিজের তাপমাত্রায় পাউরুটির স্টার্চ দ্রুত পুনর্গঠিত হয়, যার ফলে পাউরুটি তাড়াতাড়ি শক্ত এবং বাসি হয়ে যায়। পাউরুটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে 2 থেকে 3 দিন ভালো থাকে। যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে না রেখে ফ্রিজারে রাখুন। ফ্রিজারে রাখা পাউরুটি বের করে টোস্ট করে নিলে প্রায় টাটকার মতোই স্বাদ পাওয়া যায়। গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা একটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। অনেকে রান্নার পরপরই গরম খাবার ফ্রিজে রেখে দেন, ভাবেন এতে খাবার তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং নষ্ট হবে না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। গরম খাবার ফ্রিজে রাখলে প্রথমত ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়, এর ফলে ফ্রিজে রাখা অন্যান্য খাবারও নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে। দ্বিতীয়ত, গরম খাবার থেকে যে বাষ্প বের হয় সেটা ফ্রিজের ভেতরে জমে বরফ তৈরি করে এবং ফ্রিজের কার্যকারিতা কমিয়ে দেয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো গরম খাবার ফ্রিজে রাখলে একটি বিশেষ তাপমাত্রা অঞ্চল তৈরি হয়, যেখানে ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে পারে। এই তাপমাত্রা সাধারণত 4 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই অঞ্চলকে বলা হয় ডেঞ্জার জোন। গরম খাবার যখন ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তখন এটি এই ডেঞ্জার জোনে অনেকক্ষণ থাকে, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ। তাই সবসময় খাবার ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখা উচিত। ভাতের কথা বলতে গেলে আমাদের অনেক সতর্ক হতে হবে। ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু অনেকেই জানেন না যে রান্না করা ভাত সঠিকভাবে সংরক্ষণ না করলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে। কাঁচা চালে ব্যাসিলাস সিরিয়াস নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। রান্না করার সময় এই ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু এদের স্পোর বা বীজ টিকে থাকে। রান্না করা ভাত যদি ঘরের তাপমাত্রায় বেশিক্ষণ রাখা হয় তাহলে এই স্পোরগুলো আবার সক্রিয় হয়ে ব্যাকটেরিয়ায় পরিণত হয় এবং বিষাক্ত পদার্থ তৈরি করে। এই বিষাক্ত পদার্থ খেলে তীব্র বমি এবং পেটের সমস্যা হতে পারে। তাই রান্না করা ভাত যত দ্রুত সম্ভব ফ্রিজে রাখা উচিত, তবে গরম অবস্থায় নয়। ভাত রান্নার পর 1 ঘন্টার মধ্যে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে রাখা ভাত 1 দিনের বেশি রাখা উচিত নয়। ভাত গরম করার সময় ভালো করে গরম করতে হবে, যাতে সব ব্যাকটেরিয়া মারা যায়। তেলের কথা বলতে গেলে অনেকেই অবাক হবেন। হ্যাঁ, অনেকে তেল ফ্রিজে রাখেন, বিশেষ করে জলপাই তেল বা অলিভ অয়েল, কিন্তু এটা করা উচিত নয়। ফ্রিজে রাখলে তেল ঘন হয়ে যায়, এর স্বাদ বদলে যায় এবং এর গুণগত মান কমে যায়। তেল ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সূর্যের আলো থেকে দূরে রাখলেই ভালো থাকে। তবে বাদাম তেল বা তিলের তেল বেশি দিন রাখতে চাইলে ফ্রিজে রাখা যেতে পারে, কারণ এগুলো তাড়াতাড়ি বাসি হয়ে যায়। কফি নিয়েও অনেকে ভুল করে থাকেন। অনেকে মনে করেন কফি ফ্রিজে রাখলে এর সতেজতা বজায় থাকে, কিন্তু আসলে ফ্রিজের আর্দ্র পরিবেশ কফির জন্য ক্ষতিকর। কফি আর্দ্রতা শোষণ করে এবং এর ফলে স্বাদ নষ্ট হয়ে যায়। এছাড়া কফি ফ্রিজের অন্যান্য খাবারের গন্ধ শুষে নেয়, যা কফির নিজস্ব স্বাদ এবং সুগন্ধকে নষ্ট করে দেয়। কফি একটি এয়ারটাইট কন্টেনারে শুকনো এবং ঠান্ডা জায়গায় রাখলেই সবচেয়ে ভালো থাকে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে।
আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি কিছু ফলের কথায়। তরমুজ এবং বাঙি বা খরবুজা এমন ফল যেগুলো কাটার আগে ফ্রিজে রাখা উচিত নয়। এই ফলগুলো ঘরের তাপমাত্রায় রাখলে এদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অক্ষত থাকে। বিশেষ করে তরমুজে থাকা লাইকোপেন এবং বিটা ক্যারোটিন ঘরের তাপমাত্রায় রাখলে ভালো থাকে। তবে কাটা তরমুজ অবশ্যই ফ্রিজে রাখতে হবে, কারণ কাটার পর ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। আম, পেঁপে, আনারস এই গ্রীষ্মমণ্ডলীয় ফলগুলো ফ্রিজে রাখা উচিত নয়, বিশেষ করে যখন এগুলো পাকেনি। এই ফলগুলো ঘরের তাপমাত্রায় রাখলে প্রাকৃতিকভাবে পাকে এবং মিষ্টি হয়। ফ্রিজে রাখলে পাকার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং ফলগুলো তাদের স্বাভাবিক স্বাদ হারায়। তবে পাকা ফল কয়েকদিন রাখতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। সস এবং কেচাপ নিয়েও কিছু কথা বলা দরকার। অনেকে মনে করেন এগুলো ফ্রিজে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ সস এবং কেচাপে এত বেশি ভিনিগার এবং লবণ থাকে যে এগুলো নিজে থেকেই সংরক্ষিত থাকে। টমেটো কেচাপ, সোয়া সস, হট সস এগুলো ফ্রিজে না রাখলেও বেশ কয়েক মাস ভালো থাকে। তবে খোলার পর যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে রাখতে পারেন। বাদাম এবং শুকনো ফল নিয়েও অনেকে দ্বিধায় থাকেন। সাধারণত বাদাম ঘরের তাপমাত্রায় কয়েক মাস ভালো থাকে, কিন্তু যদি আপনি বেশি পরিমাণে বাদাম কিনে রাখেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে বা ফ্রিজারে রাখতে পারেন। তবে স্বল্প সময়ের জন্য বাদাম একটি এয়ারটাইট কন্টেনারে ঘরের তাপমাত্রায় রাখলেই যথেষ্ট। শসা নিয়েও অনেকে ভুল করে থাকেন। শসা ফ্রিজে রাখলে এটি দ্রুত নরম হয়ে যায় এবং জলীয় হয়ে যায়। শসার খোসা ফ্রিজের ঠান্ডা সহ্য করতে পারে না এবং দ্রুত নষ্ট হয়ে যায়। শসা ঘরের তাপমাত্রায় রাখলে কয়েকদিন ভালো থাকে, তবে কাটা শসা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ক্যাপসিকাম বা বেল পেপার নিয়েও কিছু বলা দরকার। এটি ফ্রিজে রাখা যায়, তবে অনেক দিন রাখলে এটি নরম হয়ে যায় এবং স্বাদ হারায়। যদি দ্রুত ব্যবহার করতে চান তাহলে ঘরের তাপমাত্রায় রাখাই ভালো। ফ্রিজে রাখলে ক্রিস্পার ড্রয়ারে রাখুন এবং 1 সপ্তাহের মধ্যে ব্যবহার করে ফেলুন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের অনেকেই জানি না। ডিম নিয়ে বিতর্ক আছে। আমাদের দেশে অনেকেই ডিম ফ্রিজে রাখেন, কিন্তু আসলে ডিম ফ্রিজে রাখা জরুরি কিনা তা নির্ভর করে ডিমটি ধোয়া হয়েছে কিনা তার উপর। বাজার থেকে কেনা ডিম যদি ধোয়া না হয়ে থাকে তাহলে এর খোসায় একটি প্রাকৃতিক আবরণ থাকে যা ব্যাকটেরিয়া প্রবেশে বাধা দেয়। এই ডিম ঘরের তাপমাত্রায় 2 থেকে 3 সপ্তাহ ভালো থাকে, কিন্তু যদি ডিম ধুয়ে ফেলা হয় তাহলে সেই আবরণ চলে যায় এবং ব্যাকটেরিয়া প্রবেশে ঝুঁকি বাড়ে। তাই ধোয়া ডিম অবশ্যই ফ্রিজে রাখতে হবে। মাখন নিয়ে অনেকে জানতে চান। মাখন ফ্রিজে রাখা যায়, তবে অল্প পরিমাণ মাখন ঘরের তাপমাত্রায় রাখলেও কয়েকদিন ভালো থাকে। ফ্রিজে রাখা মাখন অনেক শক্ত হয়ে যায় এবং পাউরুটিতে লাগাতে অসুবিধা হয়। তাই যে পরিমাণ মাখন দ্রুত ব্যবহার করবেন সেটুকু ঘরের তাপমাত্রায় একটি বাটার ডিশে রাখতে পারেন, বাকিটা ফ্রিজে রাখুন। আচার নিয়েও অনেকে প্রশ্ন করেন। ঘরে তৈরি আচার যদি ভালোভাবে তেল এবং মশলা দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা ফ্রিজে না রাখলেও অনেক দিন ভালো থাকে। তবে কম তেলে তৈরি আচার বা বাজারের কেনা আচার খোলার পর ফ্রিজে রাখা ভালো। আচার রাখার সময় সবসময় শুকনো চামচ ব্যবহার করুন, কারণ জল লাগলে আচার নষ্ট হয়ে যায়। চকলেট নিয়ে অনেকে ভুল করেন। চকলেট ফ্রিজে রাখলে এর উপর একটা সাদা আবরণ পড়ে যায় যাকে বলা হয় ব্লুম। এটা ক্ষতিকর নয়, কিন্তু চকলেটের স্বাদ এবং টেক্সচার নষ্ট করে দেয়। চকলেট ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখলেই যথেষ্ট। তবে গ্রীষ্মকালে যখন খুব গরম থাকে তখন চকলেট গলে যাওয়া থেকে বাঁচাতে ফ্রিজে রাখতে পারেন। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। অনেকেই রান্না করা মাংস বা মাছ অনেক দিন ফ্রিজে রেখে দেন। এটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। রান্না করা মাংস বা মাছ ফ্রিজে 3 থেকে 4 দিনের বেশি রাখা উচিত নয়। এর বেশি সময় রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে এবং খাবার বিষাক্ত হয়ে উঠতে পারে। যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজারে রাখুন। ফ্রিজারে রান্না করা মাংস বা মাছ 2 থেকে 3 মাস ভালো থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিজে খাবার ঢেকে রাখা। অনেকে খাবার খোলা অবস্থায় ফ্রিজে রেখে দেন। এটা করা উচিত নয়। খোলা খাবার ফ্রিজের আর্দ্রতা শোষণ করে এবং অন্যান্য খাবারের গন্ধ শুষে নেয়। এছাড়া খোলা খাবার থেকে অন্যান্য খাবারে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই সব সময় খাবার একটি ঢাকনা দিয়ে বা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন।
ফ্রিজের তাপমাত্রা নিয়েও সচেতন হওয়া দরকার। ফ্রিজের তাপমাত্রা সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা উচিত। এই তাপমাত্রায় বেশিরভাগ ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর হয়ে যায়। ফ্রিজারের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা উচিত। মাঝে মাঝে একটি থার্মোমিটার দিয়ে ফ্রিজের তাপমাত্রা পরীক্ষা করে দেখুন। ফ্রিজ পরিষ্কার রাখাও অত্যন্ত জরুরি। অনেকে ফ্রিজ মাসের পর মাস পরিষ্কার করেন না। এর ফলে ফ্রিজে ব্যাকটেরিয়া জমে এবং খাবার দূষিত হতে পারে। প্রতি সপ্তাহে ফ্রিজের ভেতরটা মুছে পরিষ্কার করুন। মাসে একবার ফ্রিজ খালি করে ভালোভাবে পরিষ্কার করুন। বেকিং সোডা এবং জল দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে দুর্গন্ধ দূর হয়। ফ্রিজে খাবার সাজিয়ে রাখাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাঁচা মাংস বা মাছ সবসময় ফ্রিজের নিচের দিকে রাখুন, যাতে এগুলো থেকে কোনো তরল পড়লে অন্যান্য খাবার দূষিত না হয়। রান্না করা খাবার ওপরের দিকে রাখুন। ফল এবং সবজি ক্রিস্পার ড্রয়ারে রাখুন। দুধ এবং দুগ্ধজাত পণ্য মাঝখানের তাকে রাখুন, যেখানে তাপমাত্রা সবচেয়ে স্থিতিশীল। এবার কিছু ব্যবহারিক পরামর্শ দিই। বাজার করার সময় একটু পরিকল্পনা করে করুন। যে খাবার দ্রুত নষ্ট হয় সেগুলো অল্প পরিমাণে কিনুন এবং দ্রুত ব্যবহার করুন। যে খাবার বেশি দিন টেকে সেগুলো বেশি পরিমাণে কিনতে পারেন। এভাবে খাবার নষ্ট হওয়া কম হবে এবং আপনি সবসময় তাজা খাবার খেতে পারবেন। রান্নাঘরে একটি ছোট তালিকা লাগিয়ে রাখতে পারেন, যেখানে লেখা থাকবে কোন খাবার ফ্রিজে রাখা যাবে আর কোনটা যাবে না। এতে আপনার পরিবারের সবাই সচেতন থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কমবে। আপনাদের অনেকেই হয়তো এতক্ষণ ভাবছেন যে এতদিন ধরে যে ভুল করে আসছেন সেগুলো নিয়ে, কিন্তু চিন্তার কিচ্ছু নেই। আজ থেকে সচেতন হলেই হবে। ভুল থেকে শেখাই সবচেয়ে ভালো শিক্ষা। আপনার পরিবারের সবাইকে এই বিষয়গুলো জানান। আপনার সন্তান, নাতি নাতনি সবাইকে শেখান কোন খাবার কিভাবে রাখতে হয়। এভাবে সবাই সুস্থ থাকবে। আমি জানি অনেকে এখন মনে মনে ফ্রিজ খুলে দেখতে চাইছেন কি কি খাবার রাখা আছে যেগুলো থাকা উচিত নয়। এটা করুন। আজই ফ্রিজ পরিষ্কার করুন। যে খাবারগুলো ফ্রিজে রাখা উচিত নয় সেগুলো বের করে সঠিক জায়গায় রাখুন। এতে আপনার খাবার তাজা থাকবে, পুষ্টিগুণ অক্ষত থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার পরিবার সুস্থ থাকবে। একটা কথা মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর আরও বেশি যত্নের প্রয়োজন। সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক খাদ্য সংরক্ষণ আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। আপনি যে খাবার খাচ্ছেন সেটা সত্যিই আপনার শরীরের উপকারে আসে, বিষে পরিণত না হয়। আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে, যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। মনে রাখবেন, সব খাবার ফ্রিজে রাখার জন্য তৈরি নয়। টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, মধু, কলা, পাউরুটি এগুলো ফ্রিজে না রাখাই ভালো। গরম খাবার কখনো সরাসরি ফ্রিজে রাখবেন না। রান্না করা ভাত বেশিক্ষণ বাইরে রাখবেন না। ফ্রিজে রাখা খাবার সময় মতো খেয়ে ফেলুন, বেশি দিন রাখবেন না। আশা করি আজকের এই আলোচনা আপনার কাজে আসবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন। হয়তো এই তথ্যগুলো তাদেরও কাজে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন এবং সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। একটা শেষ কথা বলতে চাই, আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ। এই বয়সে এসে শরীরের যত্ন নেওয়া আরও বেশি জরুরি। ছোট ছোট সতর্কতা অনেক বড় সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে। তাই আজ থেকেই সচেতন হন, সঠিক নিয়মে খাবার সংরক্ষণ করুন এবং সুস্থ জীবনযাপন করুন। আমার বিশ্বাস, আজকের এই আলোচনার পর আপনি আর কখনো ভুল করে এমন খাবার ফ্রিজে রাখবেন না যেগুলো ফ্রিজে রাখা উচিত নয়। আপনার এই সচেতনতা আপনার পুরো পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবে। ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে আমার সাথে থাকার জন্য। আপনাদের ভালোবাসা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।